প্রায় দেড় দশক ধরে চলা বহুল আলোচিত শেখ নঈমুদ্দিন খুন মামলার অবসান ঘটল আদালতের রায়ে। প্রায় ১৪ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এই মামলায় অভিযুক্ত ১৯ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ঘটনাটি ২০১১ সালের ৯ ডিসেম্বর গোঘাটের শাওড়া ইউনিয়ন হাই স্কুলে স্কুল পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন ঘটে। অভিযোগ, সেদিন তৃণমূল নেতা শেখ নঈমুদ্দিনকে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে খুন করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিহতের স্ত্রী গোঘাট থানায় ৩০ জনের নামে অভিযোগ দায়ের করেন, যার মধ্যে তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক ও সিপিএমের কয়েকজন নেতার নাম ছিল। পুলিশ তদন্ত করে একাধিক গ্রেপ্তারি করে এবং পরে আরামবাগ মহকুমা আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে মামলাটি এগোয়। মামলার সময় ৪ জন অভিযুক্তের মৃত্যু হয় এবং কয়েকজন আগে রেহাই পান। শেষ পর্যন্ত বাকি ১৯ জনকে আদালত বেকসুর খালাস দেয়। রায়ের পর অভিযুক্তদের পরিবার স্বস্তি প্রকাশ করে জানায়, দীর্ঘদিন আদালতে যাতায়াত, সামাজিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কেটেছে। আদালতের এই রায়ে তারা নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন। তবে এই রায় ঘিরে গোঘাটের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তো আমাদের নিম্নকোর্ট যে সাজাটা দিয়েছিল সেই সাজাটা আমরা মানতে পারিনি, তাই আমরা কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম এবং কলকাতা হাইকোর্টে সুবিচার পেয়েছি আমরা, ঠিক আছে। এবং কলকাতা হাইকোর্ট, তার জন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। আর যারা এই কেসটা করেছিল বা সাজাটা দেওয়ার পক্ষে ছিল, আর আমার মনে হয় তাদেরকে জিজ্ঞেস করলে কারা মেরেছে, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করলে বা যারা কেস করেছিল তাদেরকে জিজ্ঞেস করলে জিনিসটা ভালো পাওয়া যাবে। এবং আমি হাইকোর্টকে বলবো আরেকবার পূর্ণ তদন্ত করার জন্য, যারা কেসটা করেছিল তাদেরকে একবার এটাকে জিজ্ঞাসা করার জন্য। আমি এটাই বলে থেমে গেলাম। সত্যমেব জয়তে, প্রথমেই বলি সত্যের জয় চিরকাল। যারা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বকে পাকিয়ে আমাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়ে যাবজ্জীবন সাজা করে দিয়েছিল, নিম্নকোর্টের জজ তিনিও দেখলেন না, বুঝলেন না, কোনো আইন সম্বন্ধে তেনার জ্ঞানই নেই, জোর করে আমাদেরকে সাজা দিল যাবজ্জীবন এবং আমাদের একজন বলদেব পালকে তাকে ফাঁসির সাজা দিল। আজকে হাইকোর্ট যে আমাদেরকে সঠিক বিচার করে আমাদেরকে একদম খালাস করে দিয়েছে, এই হাইকোর্টের রায়কে আমরা মান্যতা জানাই এবং হাইকোর্টকে আমি নমস্কার জানাই এবং অরিজিৎ ব্যানার্জির বেঞ্চকে আমি নমস্কার জানাই। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কি বলবেন? হাইকোর্ট সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং সত্যের উপর দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করে একবারে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে হাইকোর্ট ১৯ জনকেই মুক্তি দিয়েছে। পার্টি কর্মীর কি পাশে ছিল? অবশ্যই পাশে ছিল তো বটেই। আর যেটা সেশন জজ কোর্ট, ফার্স্ট কোর্টে আরামবাগ অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার আগরওয়াল, উনি যেটা করেছেন, কোনো প্রমাণ না নিয়ে সাক্ষীর কথার ভিত্তিতে জাজমেন্ট দিয়েছিলেন, যেটা কোর্টের ইতিহাসে কোনোদিন হয় না। কোর্টে প্রমাণ করতে হয়, কোর্টে সেই ধরনের কোনো প্রমাণ ছিল না। এমনকি ফরেন্সিক যে রিপোর্ট সেটা পর্যন্ত আদালতে ছিল না। এবং যে আর্মসটার কথা বলার যে গল্পটা, সেটা সর্বৈব মিথ্যা। কোনো পুলিশ আর্মস উদ্ধার করেনি। স্বাভাবিকভাবে সত্যের জয় হয়েছে। আপনারা কতটা খুশি? আমরা তো 100% খুশি। খুশি মানে খুশির জোয়ার। এবং দুজন জজ সাহেব মানে পৃথকভাবে রায় দিয়েছেন, যা খুব বিরল। এবং তাদের রায়ে বলেছেন যে জজ কোর্টের যে রায় অসঙ্গতিপূর্ণই ভর্তি, ত্রুটিপূর্ণ রায়। সুতরাং এই বিচারককে ট্রেনিংয়ে পাঠানোর দরকার। এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে ওই জজের এই রায়টার প্রতি। আজকে কি মুক্তি পাবে?
হ্যাঁ আজকে মুক্তি পাবে, কাগজপত্রে একটু দেরি হচ্ছে, সমস্যা হচ্ছে, ও মিটে যাবে আস্তে আস্তে, দেখি আর কি তাড়াতাড়ি। আপনার নাম? আমার নাম ভাস্কর রায়। আপনি কোন পদে আছেন? আমি সিপিআইএম পার্টির ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার। আবার আমাদের যে মাস অর্গানাইজেশন গণসংগঠন, আমাদের জেলা কৃষক সমিতির আমি সভাপতি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আমাদের কষ্ট ভীষণ হয়েছিল, কারণ বাবা হচ্ছেন যে একজন শারীরিক অসুস্থ একজন পার্সন, তো ওনার সুগার, প্রেশার, থাইরয়েড সব কিছুই আছেন। তারপরে একজন মানে হার্টের পেশেন্ট আছেন, আর আমার মাও মেন্টালি ডিসব্যালেন্স আছেন। তো আমাদের ভীষণ কষ্ট হয়েছে। সংসার চলতো কীভাবে? সংসার চলতো, আমি একজন দেখতে পাচ্ছিলাম, একজন বিবাহিতা। তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি যতটুকু হেল্প করতাম তার মধ্যেই চলতো। আজ কবে শুনলে আব্বা মুক্তি পাচ্ছে? আমি কালকে শুনেছি। যে কেমন আনন্দ হচ্ছে? এখন ভীষণ আনন্দ হচ্ছে, কারণ মিথ্যামামলায় বাবা নির্দোষ প্রমাণিত হচ্ছে। আজকে কি আনতে এসেছে? আজকে আমি এসেছি, আমার বোন এসেছেন। আজকে কেমন লাগছে? আজকে তো ভীষণ ভালো লাগছে, কারণ মিথ্যা মামলায় সত্যি হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। তোমার নাম? আমার নাম চিন্তি চৌধুরী। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।